আসসালামু আলাইকুম। শুরুতে আমরা যে পিকচারগুলো দেখেছি এই ধরনের এআই পিকচারগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল, বিশেষ করে ফেসবুকে। আর অবশ্যই এই ধরনের এআই ইমেজগুলো কিন্তু আপনারাও সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। মূলত বিভিন্ন জায়গার নামের সাথে মিল দেখে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে হয়। যেমন ঢাকার একটি জায়গার নাম রয়েছে কাকরাইল, আমরা এই কাকরাইলের সাথে মিল দেখে এই পিকচারটি ক্রিয়েট করেছি। যেহেতু আমি এখানে কাকরাইলের নামের সাথে মিল দেখে আমাদের ফটোটি ক্রিয়েট করব, সেই জন্য আমি এখানে কাকগুলোকে শো করালাম। তো আপনারাও চাইলে এই ধরনের পিকচারগুলো ক্রিয়েট করে নিতে পারেন মাত্র এক ক্লিকে। কিভাবে এই পিকচারগুলো ক্রিয়েট করতে হবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি তাহমিদ, আর আপনারা দেখছেন মেন্টাল টেক। ওকে, এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করার জন্য আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব বিং এআই ইমেজ। এই যে বিং এআই ইমেজ, আমরা এটা লিখে এখানে সার্চ করে দেব। আমরা যখন প্রথমে বিং এআই ইমেজ লিখে সার্চ করব, তখন আমাদের সামনে প্রথমে একটি ওয়েবসাইট আসবে, ইমেজ ক্রিয়েটর প্রো মাইক্রোসফট বিং। আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো আমাদের কাজ হবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করা। আমরা যখন প্রথমে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব, তখন এখানে জয়েন লেখা থাকবে। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেব। এখানে কিভাবে সাইন ইন করতে হবে এটা মোটামুটি সবাই জানে। যদি এখানে সাইন ইন করতে কোনো প্রবলেম হয় তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে সাইন ইন করে নিতে পারেন। তো আমার এখানে অলরেডি সাইন ইন করা আছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে আমাদেরকে কিছু লিখতে হবে। আমাদের জায়গার নাম অনুযায়ী আমরা এখানে ডিসক্রাইব করব, তাহলে ওই রকম পিকচারগুলো তারা আমাদেরকে ক্রিয়েট করে দেবে। ওকে, আমি এখানে এরকম কিছু লিখেছি বাংলাতে, যেমন ঢাকার রাস্তার চারপাশে অনেকগুলো দালান রয়েছে এবং ঢাকার রাস্তার মধ্যে অনেকগুলো কাক বসে আছে। আমরা অনেকেই জানি ঢাকার একটি জায়গার নাম রয়েছে কাকরাইল। তো আমি এখানে কাক শব্দটি এনেছি কাকরাইলের সাথে মিল রেখে। এরপরে যদি আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে তারা অটোমেটিক কিছু পিকচার আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করার পরে তারা আমাদেরকে কিছু পিকচার ক্রিয়েট করে দিয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখানে যেমনটা লিখেছি, ঢাকার রাস্তার চারপাশে অনেকগুলো দালান রয়েছে এবং ঢাকার রাস্তার মধ্যে অনেকগুলো কাক বসে আছে। যেহেতু এখানে কাকরাইল শব্দটি এসেছে, সেহেতু আমি কাকরাইলের সাথে মিল রেখে এখানে কাক শব্দটি লিখেছি। তো আপনারা চাইলে এখানে আপনাদের এলাকার নাম দিয়েও করতে পারেন। আপনাদের এলাকার নামের সাথে যেটা মিলে যায় আপনারা এখানে এটা ডিসক্রাইব করতে পারেন, তাহলে তারা ওই রকম পিকচারগুলো আমাদেরকে ক্রিয়েট করে দেবে। ওকে, আমি এখান থেকে ব্যাক করি। ওকে, আমরা সবাই জানি ঢাকার একটি জায়গার নাম রয়েছে মগবাজার। আমি এখানে মগবাজারের সাথে মিল রেখে যেমনটা ডিসক্রাইব করেছিলাম, আমি এখানে লিখেছিলাম ঢাকার একটি বাজারের দোকানগুলোতে অনেক মগ বিক্রি হচ্ছে আর অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেমনটা লিখেছি তেমনটাই তারা আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। এখান থেকে আমি যদি একটা দেখাই পিকচার, এই যে আপনি দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে অনেকগুলো মগ রয়েছে এবং মানুষ হেঁটে হেঁটে মগগুলো কিনছে। ওকে, এরপরে পিকচারগুলো ডাউনলোড করার জন্য এই যে 3 ডট, আমরা এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এই যে ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকা কাকরাইলের সাথে মিল রেখে যে পিকচারটি ক্রিয়েট করেছি। এখন আমরা এই ফটোর কর্নারে কাকরাইল লিখে দিব, তাহলে মানুষ বুঝতে এবং জানতে আর একটু সুবিধা হবে। তো আমি এখানে আমার গ্যালারিতে আছি, আমরা এখান থেকে এই যে শেয়ার এই অপশনে ক্লিক করব। এরপর আমরা একটু সোয়াইপ করলে আমাদের পিক্সেল অ্যাপটি প্রয়োজন হবে। আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ফটোটি পিক্সেল অ্যাপে শেয়ার করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব। এরপর এই যে টেক্সট এখানে ক্লিক করব। এরপর আমরা টেক্সচারটি এনে এখানে আনবো আমাদের ফটোর মাঝখানে। এরপরে টেক্সটটিতে আমরা এখানে ডাবল ক্লিক করব। এরপর আমরা এখানে দেখব যে নিউ টেক্সট বলে একটি অপশন রয়েছে, আমরা এটা কেটে দেব। এরপরে এখানে আমরা আমাদের জায়গার নাম দেব, যেমন এখানে জায়গার নাম হচ্ছে কাকরাইল। তো আমি এখানে কাকরাইল লিখছি। আমাদের কাকরাইল লিখে শেষ হলে এই যে ওকে, আমরা এখানে ক্লিক করব। কাকরাইল লিখে শেষ হয়ে গেলে আমরা এটা এখান থেকে বড় করে নেব। এরপর আমরা এখানে আমাদের লিখার কালার চেঞ্জ করব, সেই জন্য এই যে এই অপশন আমরা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সোয়াইপ করব। এরপরে কালার বলে একটি অপশন দেখবো, আমরা এখানে কালারে ক্লিক করব। তো আমরা এখান থেকে আমাদের একটি পছন্দের কালার সিলেক্ট করে নেব। ওকে, আমি এই কালারটি রাখছি। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব।
এরপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা অতটা ভালো লাগছে না, সেজন্য আমরা এখানে আমাদের টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। সেজন্য এই যে ফন্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা মাই ফন্টে ক্লিক করব। তো আমি এখান থেকে কাস্টম ফন্ট ইউজ করছি। ওকে, আমি এখান থেকে এই ফন্টটা রাখছি, এরপর ওকেতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা দেখতে আর একটু সুন্দর লাগছে। এরপরে এই লেখাটা আমরা আমাদের ফটোর একটা জায়গায় বসিয়ে দেব। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের টেক্সটটি বসানো শেষ। এরপর আমরা এখান থেকে ফটোটি সেভ করার জন্য এই আইকনে ক্লিক করব। এরপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। আমরা এখান থেকে এই যে ডিফল্ট এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে আলটা সিলেক্ট করব। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আশা করছি এই ভিডিওটা অনেকেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।